আফ্রিকার একজন বাদশাহ ছিল, বাদশাহ জর্জিস, অনেক প্রভাবশালী বাদশাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সে আফ্রিকা মহাদেশ শাসন করত। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে সেও অনেক ভয় পেত। তার দিলের একটা চাহিদা ছিল, খায়েশ ছিল, ইচ্ছা ছিল, জীবনে একবার হলেও মক্কা আমি মদিনা দখলে নেব, হামলা করব। বলুন নাউজুবিল্লাহ। সেই সময় গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমরের রাজত্বের এরিয়া ছিল 22.5 লক্ষ বর্গ মাইল। কত মাইল? 22.5 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকার বাদশাহ জর্জিস সে বলছে, অর্ধেকটা পৃথিবীর শাসক যেহেতু ওমর, যদি কোনো কায়দা কৌশল করে আমি একবার মদিনার মসনদ দখল করতে পারি, তাহলে তো আমি হয়ে যাব গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশা। ক্ষমতার লোভ, এটা বড় লোভনীয় জিনিস। সে চিন্তা করতেছে এখন আমি কি করব, যেহেতু ওমর বেঁচে থাকে, ওমরের সাথে তো লড়াই করার সক্ষমতা আমার নাই। সে অনেকদিন ধরে অপেক্ষা করতেছে যে ওমর যেদিন মারা যাবে সেই দিন আমি মদিনায় হামলা করব। বলুন নাউজুবিল্লাহ। তার কানে খবর চলে গেছে ওমর শহীদ হয়ে গেছে। শহীদ যখন হয়ে গেছে, খবর যখন তার কানে গিয়েছে, তখন তার রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদেরকে নিয়ে রুদ্ধদ্বার একটি বৈঠক করেছে। বৈঠকের ভিতরে সিদ্ধান্ত নিয়েছে যে এখন ওমর মদিনার মসনদে নাই, মদিনার মসনদে এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওসমান হচ্ছে নরম স্বভাবের মানুষ, খুব নরম এবং ভদ্র শরীফ মানুষ ছিলেন হযরত ওসমান। আল্লাহর নবী বলেছেন, আমার দুইজন সাহাবী সবচেয়ে নরম মেজাজের এবং নরম প্রকৃতির। তার ভিতরে একজন হচ্ছে সাইয়েদনা আবু বকর, আর একজন হচ্ছে হযরত ওসমান। সবচেয়ে বেশি লজ্জাশীল এবং নরম ব্যক্তি। একবার রাসূলুল্লাহ বসে আছেন, হযরত ওসমান তো রাসূলুল্লাহর জামাই, জিন্নুরাইন, 2 মেয়ের জামাই। রাসূলুল্লাহ বসে আছেন, তার কাপড়টা টাকনু থেকে, গিরা থেকে একটু বিকশিত হয়েছে। হযরত ওসমান আসার জন্য তিনি অনুমতি প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ একটু জড়সড় হয়ে বসলেন, বসার পরে একটু কাপড়টা একটু লম্বা করে দিলেন, আর বললেন যে আমার জামাই আসতেছে, ও তো অনেক লজ্জাশীল। ও লজ্জাশীল এই কারণে বিশ্ব নবীও তার পা বিকশিত যতটুকু হয়েছিল অতটুকু ঠেকে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান নরম মানুষ ছিলেন। বাদশা জর্জিস বলতেছে, বৈঠকে বলছে তোমরা শুনে রাখো, হযরত ওসমান এই বিশাল সাম্রাজ্য টেকেল দিতে পারবে না, সে শাসন করতে পারবে না, কারণ সে নরম প্রকৃতির মানুষ। আর কোনো ব্যক্তি যদি নরম হয় তাহলে সবাই গিয়ে তার উপরে চাপে বসে, ঠিক কিনা? সবাই তার কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য চায়। এই পৃথিবীটা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। কোনো ব্যক্তি শক্ত হলে তার আশপাশে কেউ নাই, আর যদি নরম হয় তাহলে তার কাঁধের উপরে উঠে কান ধরে টানার চেষ্টা করে। এটা পৃথিবীর বৈশিষ্ট্য। তো হযরত ওসমানকে ঠিক তারা এমনি মনে করছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মদিনায় আমরা হামলা চালাবো, মদিনায় দখলে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাবো। এই সিদ্ধান্ত যখন হয়েছে, ওই রুদ্ধদ্বার বৈঠকের ভিতরে এমন একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি মুসলমানদেরকে ভালোবাসতো। সে লোকটি মনে করছে এত বড় সাহস এই বাদশাহ জর্জিসকে দেওয়া যাবে না। ওই বৈঠক শেষ হওয়ার পরে ওখান থেকে বের হয়ে সে গোপনে অনেক চড়াই উতরাই পথ পাড়ি দিয়ে কোথায় আফ্রিকা মহাদেশ আর কোথায় মদিনা, সেই ব্যক্তি মদিনায় এসেছে। আসার পরে দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান মসজিদে নববীতে বসে আছে সাহাবীদেরকে নিয়ে। গেটে এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, আস্তাদিনুকা ইনদি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সুদূর আফ্রিকা মহাদেশ থেকে এসেছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়ার জন্য। আমার অনুমতি দেন, আমি একটু আপনার পাশে গিয়ে বসতে চাই। হযরত ওসমান বললেন, তাল হা হুন, আসো, এদিকে আসো, আমার পাশে আসো। সাহাবীকে বললেন, এদিকে সরে যাও, লোকটিকে আমার পাশে বসতে দাও। বসার পরে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী একজন লোক। বা আফ্রিকা মহাদেশের বাদশাহ জর্জিসের রাজ দরবারে রুদ্ধদ্বার একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওরা মদিনায় হামলা চালাবে। এতদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসনদে ছিল, সাহস পাই নাই, তার জীবনের অনেক বড় স্বপ্ন সে মদিনায় হামলা চালাবে, অর্ধেকটা পৃথিবীর শাসক সে হবে, এটা হচ্ছে তার জীবনের শেষ ইচ্ছা। এই 4 ইচ্ছা পূরণের লক্ষ্যে
মদিনায় আসবে, এই সিদ্ধান্ত সে নিয়েছে। হযরত ওসমান বলেন, এই সিদ্ধান্ত কেন নিল? আর হযরত ওমর থাকতে কেন সাহস করে নাই? লোকটি বলছে, আমিরুল মুমিনিন, ওরা হযরত ওমরকে অনেক ভয় পেত। হযরত ওমর জালালি মেজাজের ছিলেন, একটু রাগী মানুষ ছিলেন, এই কারণে খুব বেশি ভয় পেত। আর আপনাকে ওরা নরম মনে করেছে, আপনি এই রাজ্য শাসন করতে পারবেন না, এটা ওদের ধারণা। এই কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। হযরত ওসমান মনে কষ্ট পাইলেন। পাওয়ার পরে পাশে একজন সাহাবী ছিল, তাকে জিজ্ঞেস করে বলতেছেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমি ওসমানকে ওরা কেন এত নরম মনে করে? আমি কি বদরের প্রান্তরে তোমাদের পার্শ্বে থেকে যুদ্ধ করি নাই? ওহুদের প্রান্তরে কি তোমার সঙ্গে যুদ্ধ করি নাই? খন্দকের পরিখা খননের সময় আমি কি তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাতারে কাতারে শামিল হয়ে যুদ্ধ করি নাই? তাহলে ওরা কেন আমারে দুর্বল মনে করলো? ঠিক আছে, সমস্যা নাই। ওরা হামলা চালানোর পূর্বে আগেই মুসলমানের একটা দল আফ্রিকা মহাদেশে যাবে। আফ্রিকার মহাদেশে বাদশাহ জর্জিসের রাজ দরবারে কালেমার পতাকা উড্ডীন করার জন্য। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, ওই যাওয়া